অবশেষে আসল মাস্কম্যান টিকলিকে ধরে পুলিশের হাতে তুলে দিল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে টিকলি কথা বলতে থাকে শ্রাবণের সাথে। শ্রাবণ তখন বলে, টিকলি টিকলি মিস্টার ঘোষকে কে ফাঁসিয়েছে বল। আমার কিন্তু তোদের ওপরেই সন্দেহটা বেশিভাবে হচ্ছে। কি হলো টিকলি, চুপ করে আছিস কেন? টিকলি তখন বলে, আমি কি করে জানবো ওমকে কে ফাঁসিয়েছে? সেটা তো আমার জানার কথা না, তাই না? সেটা তো পুলিশ বলতে পারবে। তুই কি রে শ্রাবণ, তুই আমাকে এইভাবে জিজ্ঞেস করছিস? তোর কি মাথা টাথা সমস্ত খারাপ হয়ে গেল নাকি? এরপরে শ্রাবণ বলে, তুই ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলছিস। দেখ, এখনো সময় আছে, বলে দে বলে দে সত্যিটা, যে তুই কি জানিস। টিকলি বলতে চায় না। শ্রাবণ তখন বলে, অনেক তো চেষ্টা করেছিলিস আমাকে আটকাবি, পেরেছিস আমাকে আটকাতে? ওই দই চিনির নাম করে উল্টোপাল্টা কিছু জিনিস খাইয়ে দিয়েছিলিস আমাকে, যাতে আমার গলা থেকে সাউন্ড না বেরোয়। এত সব ছলচাতুরি করার পরেও আমার জেতাটা কিন্তু আটকাতে পারিসনি তুই। জানিস তো ওই 20 লক্ষ টাকা আমি পেয়ে গেছি, আর এবারে আমি তোদেরকে এই বাড়ি থেকে বিদায় করব। দেখি তুই কি করে আমাকে আটকাতে পারিস। অনেক অন্যায় করেছিস তুই, আর কোনো অন্যায় তোকে আমি করতে দেব না। এবার তুই অন্যায়ের শাস্তি পাবি টিকলি। টিকলি তখন বলে, কোন অন্যায়ের শাস্তি তুই আমাকে দিবি শ্রাবণ? আমাকে কোনো অন্যায়ের শাস্তি তুই দিতে পারবি না, তার সমস্ত চেষ্টা বৃথা। এরপরেই অন্যদিকে সানায়া কথা বলতে থাকে রোহিণীর সাথে। রোহিণী তখন বলে, দেখ সানায়া, তুই এখনো ভুল করছিস। দেখ ভেঙ্কি, ওকে বারবার করে বলছি দা ভাই এটা করতে পারে না, ও বলছে নাকি দা ভাই এমনটা করেছে। তখন ভেঙ্কি বলে, সানায়া এইসব তুই কি বলছিস? আরে ব্রো কখনো এরকম করতে পারে? তোর মনে হয় এমন কিছু? ব্রো আর যাই হোক না কেন, ব্রো এতটাও খারাপ মানুষ না যে কোনো একটা মানুষকে মারতে চাইবে। তুই তোর দাদাভাইকে এখনো চিনতে পারিসনি রে। আমি বলছি ব্রো এরকম কিছুই করেনি। কিন্তু সানায়া বিশ্বাস করতে পারে না আর বলে, তোরা জানিস না তাই বলছিস, বাট আমি যেটা জানি সেটা একদমই সত্যি কথা। এইদিকেই টিকলি তখন বলে, আমি জানি না যে কে এই এত বড় ষড়যন্ত্র করেছে। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস শ্রাবণ, আর যদি বুঝতে না পারিস সেক্ষেত্রেও আমার কিছু করার নেই। শ্রাবণ তখন বলে, কি ভেবেছিস তোদেরকে ছেড়ে দেব? না, তোরা ঠিক ধরা পড়বি। তোরা যেই কুকীর্তি করেছিস তার শাস্তি তোরা পাবি। এরপরেই টিকলি বলে, কে দেবে শাস্তি? ধরে নে আমি, তোদের নতুন মা, অভি, অনুষ্কা, আমরা সবাই মিলে এই ষড়যন্ত্রটা করেছি। কিন্তু প্রমাণ কোথায়? কোথায় প্রমাণ? প্রমাণ ছাড়া তো পুলিশ কিছুই বিশ্বাস করবে না রে শ্রাবণ তোর কথা। এবার বল তুই প্রমাণটা কি করে জোগাড় করবি? তখনই প্রচণ্ড রেগে যাচ্ছে শ্রাবণ, আর এটাই ভাবতে থাকে, সত্যিই তো আমি কি করে প্রমাণ জোগাড় করব? প্রমাণ ছাড়া তো আমি কিছুই প্রমাণ করতেই পারবো না। না না, আমাকে যে করে হোক আগে প্রমাণটা জোগাড় করতে হবে। এর মধ্যেই হঠাৎ করেই শ্রাবণ লক্ষ্য করে ফোনে একটা মেসেজ আসে, আর সেটা পাঠিয়েছে মল্লার বাবু। আর সেটা একটা ভিডিও, আর সেই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে টিকলি হলো আসল এই মাস্কম্যান, কারণ টিকলি নিজের মাস্কটা খুলে ফেলেছিল, আর সেটা ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে। সেই সিসিটিভি ফুটেজে সমস্ত সত্যি জল করছে। আর এটা দেখার পরেই শ্রাবণ তখন বলে, ব্যাস এবারে তুই কোথায় যাবি টিকলি? আর তো তোকে কেউ বাঁচাতে পারবে না। এর মধ্যেই তখনই সানায়া এসে বলে, বৌদিভাই বৌদিভাই তুমি কি এখনও বিশ্বাস করতে পারছো না যে দা ভাই তোমার সর্বনাশ করতে চেয়েছে? কিন্তু টিকলির এরপরেই শ্রাবণ বলে, না টিকলি, তুমি জানো না টিকলি কত বড় সর্বনাশ করেছে। আমি যাতে গান করতে না পারি তার জন্য দই চিনির মধ্যে এমন একটা জিনিস মিশিয়ে দিয়েছিল যাতে আমার গলা থেকে শব্দ না বেরোয়। এরপরেও তুমি বলবে তোমার দাভাই আমার ক্ষতি করতে চেয়েছে? তোমার দাভাইয়ের কী লাভ হবে আমাকে ক্ষতি করতেছে? কোনো লাভ নেই, কিন্তু টিকলির লাভ আছে। আমি যাতে গান গাইতে না পারি, আমি যদি জিততে না পারি, তাহলে তো আমি আর ওই টাকাটা পাবো না। আর আমি যদি টাকাটা না পাই তাহলে ওদেরও আর এখান থেকে যাওয়া হবে না। সেই জন্যই টিকলি এসব করেছে। কিন্তু সানায়া বলে, মেনে নিলাম টিকলি এটা করেছে, কিন্তু কিন্তু মাস্কম্যান যে দা ভাই সেটা কেন বিশ্বাস করতে পারছো না? তুমি জানো দাদুভাই আমাকে কি বলেছে? কুল গাছে কখনো আম হয় না, আমি নাকি আমার মায়ের মতোই, এতগুলো কথা আমাকে শুনিয়েছে। এর মধ্যেই ঠিক তখনই দেখা যায় যে কথা বলতে থাকে শ্রাবণ অফিসারের সাথে। অফিসারকে বলে, আপনাকে বলেছিলাম না একদিনের মধ্যে আমি প্রমাণ জোগাড় করব? প্রমাণ আমি জোগাড় করে ফেলেছি অফিসার, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন, আসল অপরাধীকে নিজেরাই দেখে নেবেন। এরপর সানায়া বলে, বৌদিভাই সর্বনাশ হয়ে গেছে, মাস্কম্যান চলে এসেছে এখানে। শ্রাবণ তখন বলে, আর আমি ভয় পাবো না, কারণ মাস্কম্যানকে সেটা তো আমি জেনে গেছি। এরপর টিকলি আসার আগে নিজের মায়ের ঘরের দরজাটা
ভেঙ্কি আর রোহিণী যখন কথা বলছিল ওদের ঘরের দরজাটা সমস্ত ঘরের দরজা বন্ধ করে দিয়েছে যাতে শ্রাবণ আর এই সানায়াকে বাঁচাতে না পারে কেউ। এরপরেই তখনই শ্রাবণ বলে, এগোবে না, তুমি যে আসলে কে সেটা আমি জেনে নিয়েছি। এরপর যখন সত্যিটা সবার সামনে আসবে তখন কি করে রক্ষা পাও আমিও দেখব। তখন সানায়া অজ্ঞান হয়ে যায়। জল টল দিয়ে সানায়ার জ্ঞান ফেরায় শ্রাবণ। আর টিকলি তখন বলে, আজকে তুই আর তোর ননদ দুটোই যাবি ওপরে, দেখি তোদেরকে কে বাঁচায়। আর এর মধ্যেই তখন ফোনে তো কথা বলছিল শ্রাবণ, ফোনটা হাত থেকে পড়ে যায় আর ফোনটা নষ্ট করার চেষ্টা করে টিকলি। বৃষ্টি তখন ফোন করেছে রোহিণীকে আর বলে, আমার ঘরের দরজাটা নাকি বন্ধ করে দিয়ে চলে গেল। রোহিণী তখন বলে, আমার ঘরের দরজাটাও তো বন্ধ, মাস্কম্যান এসেছে তাহলে। আচ্ছা বৃষ্টিদি, তুমি আমাকে একটা কথা বলো তো, টিকলি কোথায়? কোথায় টিকলি? তখনই বৃষ্টি বলে, টিকলি তো ঘরে নেই। তখনই সানায়ার কথাই বারবার ভাবতে থাকে ভেঙ্কি আর বলে, আমার মনে হচ্ছে সিসকে আর সানায়াকে বিপদে ফেলার জন্য মাস্কম্যান চলে এসেছে, কিন্তু বেরোবো কি করে এখান থেকে সেটাই তো বুঝতে পারছি না। এর মধ্যেই তখন অন্যদিকে দেখা যায় যে টিকলি তো দুজনকে মারবে বলে ঠিক করেছে। আর শ্রাবণ তখন বলে, মারতে তুমি পারবে না, কারণ আসল সত্যিটা আমি জেনে গেছি। এর মধ্যেই অফিসার চলে এসেছে আর বলে, এই যে মাস্কম্যান, একদম নড়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। এর মধ্যেই শ্রাবণ তখন বলে, অনেক কষ্ট দিয়েছিস আমাদের, তুই প্রমাণ করে দিয়েছিস তুই হলি ওই সোমনাথ ঘোষের মেয়ে। আর ঠিক তখনই এর মধ্যেই মাস্কটা খুলে দিয়েছে টিকলির। আর যখনই মাস্ক খুলে দেয় তখন টিকলিকে দেখে সবাই চমকে গেছে, সবার ঘরের দরজায় পরে খুলে দেওয়া হয়েছিল। আর বৃষ্টি তখন বলে, টিকলি তুই মাস্কম্যান? তুই মাস্কম্যান সেজে বারবার করে শ্রাবণকে আঘাত করার চেষ্টা করেছিস? তোকে আর কোনো ক্ষমা করা যাবে না শ্রাবণ, তুই ওকে আর কোনো ক্ষমা করিস না, আমি তোকে বলছি। শ্রাবণ বলে, দিদি তুই যদি এবারে বলতিসও আমি তোর কোনো কথাই শুনতাম না রে। আজকে যেভাবে অন্যায় করেছে টিকলি, ওর একটা শাস্তি পাওয়াটা দরকার। ওর বাবার মতোই ও হয়েছে একদম বেহায়া, কোনো কথাই শোনে না। এরপর রোহিণী বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি টিকলি, তোমার নেই চাল চুলো, তুমি রয়েছো এই বাড়িতে, আবার এই বাড়ির মানুষকেই ফাঁসাতে চেয়েছো। প্রথমে তুমি আমাকে জেলে পাঠিয়েছো, তারপর দাভাইকে জেলে পাঠিয়েছো, আর বৌদিভাইকে মারতে চাইছো। সত্যি বৃষ্টিতে আর কিছু বলার নেই, তোমার মেয়ের কুকীর্তি যতই ঘাটবো ততই নিজেদেরও খারাপ লাগবে। এরপর অফিসার বলে, চলুন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। এরপর টিকলি বলে, শোন শ্রাবণ, তুই চাইলেও আমাকে জেলে আটকে রাখতে পারবি না, তোর দিন শেষ হয়ে আসছে। আমি যেখানেই থাকি না কেন আমি তোকে শেষ করে দেব, কলকাঠি আমি জেলের ভেতর থেকেই নাড়বো। এরপর দেখবো তুই কি করতে পারিস আর কি পারিস না। তখনই অফিসার বলে, আমরাও দেখবো যে আপনি কি করে এই সমস্ত কিছু করতে পারেন, চলুন বলছি থানায়। এরপর শ্রাবণ বলে, দাঁড়ান অফিসার, আমার বোনজির সাথে আমার কিছু কথা আছে। এরপর শ্রাবণ বলে, জানিস তো আমি জীবনে অনেক কিছুই পাইনি, কিন্তু সেই আফসোস আমি কোনোদিন করি না। আজ যেটা তুই করেছিস তার শাস্তি তোকে আমি দেব। এই বলে এক একটা করে চড় মারে আর বলে, প্রথম চটটা মারলাম আমাকে ওইসব ছাইপাশ খাওয়ানোর জন্য, সেকেন্ড চটটা মারলাম মিস্টার ঘোষকে জেলে পাঠানোর জন্য, থার্ড চটটা মারলাম তোর মাকে তুই এভাবে ঠকিয়েছিস বলে। আর এই রকমভাবেই টিকলিকে জব্দ করতে থাকে শ্রাবণ।